রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বলা হয় কেন? উম্মি শব্দটার ঠিক প্রকৃত অর্থটা কি? উম্মি শব্দটার অর্থ হচ্ছে গিয়ে অনবহিত বা অজ্ঞ বা যে বিষয়ে জানে না। উম্মি শব্দের অর্থ নিরক্ষর না। তার মানে এই না যে আমি বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন, পড়তে পারতেন। এগুলো কোনো আলোচনার বিষয় না। আমাদের ওয়াজে নসিহতে, আমাদের জলসায়, ইসলামী জলসায়, আমাদের আলেম ওলামাগণ, হুজুরগণ এই বিষয়টা নিয়ে চরম বিতর্ক করে। তো এই বিতর্কের বিষয়ে যাব না, শুধু উম্মি শব্দটা সঙ্গে আমরা পরিচিত হব। উম্মি আসলে এক রকমের অজ্ঞতা বোঝায়, যে বিষয়ে জানা নাই। অজ্ঞতা মানে আবার মূর্খতা না, কিন্তু এটা কিন্তু মানুষের ভুল ধারণা। যেমন অমুক বিষয়ে আমি অজ্ঞ, বেশি কিছু জানি না, অনবহিত থাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দৃষ্টিতে অনবহিত ছিলেন অনেক বিষয়েই। হয়তো আমাদের মতো মূর্খরা, আমাদের মতো ইগনোরেন্স যারা আছি, আমাদের দৃষ্টিতে রাসূল জ্ঞানী, অবশ্যই জ্ঞানী, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তিনি উম্মি। এই উম্মি বা উম্মি অথবা গফিল। গফিল বলতে আমরা বুঝি না ওই লোকটা গাফিল হয়ে গেছে। গাফিল হওয়া মানে হচ্ছে যে বিষয়ে তার জ্ঞান নেই, কোনো একটা বিশেষ বিষয়ে তার জ্ঞান নেই, গাফেল হয়ে আছে, উদাসীন, এরকম কিছু। তো এই বিষয়টাই আলোকপাত আছে কোরআনে, কয়েকটা আয়াতে আমি পাইছি। আজকে আমরা সেই বিষয়ে আলোচনায় আনবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোন কোন বিষয়ে গাফেল ছিলেন, বা কোন কোন বিষয়ে রাসূল প্রথমে জানতেন না, তাকে জানানো হয়েছে কি দিয়ে। এই আলোচনাটাই আমরা করব আজকে। সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে যে, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআনা ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি আপনার উপর এক উত্তম কাহিনী বর্ণনা করছি, বা সুন্দর গল্প বর্ণনা করছি। বিমা আওহাইনা ইলাইকা, যা আপনার উপর ওহী রূপে এবং কুরআন রূপে এসেছে। হাযাল কুরআনা ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি, এর পূর্বে আপনি ছিলেন ইন্নাকা লামিনাল গাফিলিন, নিশ্চয়ই আপনি ছিলেন গাফিলিনদের অন্তর্ভুক্ত বা অনবহিতদের একজন। তাহলে এই অনবহিতদের একজন বলতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি এ বিষয়ে অজ্ঞ ছিলেন, এ বিষয়ে জানতেন না। এমন এক সুন্দর গল্প আপনাকে বলতেছি, সূরা ইউসুফের গল্পটা। তো সূরা ইউসুফের গল্পতে আমরা সবাই জানি যে কি কি বিষয় এখানে আসছে। সূরা ইউসুফের ছোটবেলার শিশুকাল থেকে শুরু করে ইয়াকুব আলাইহিস সালামের লালন পালন, এবং ইয়াকুব আলাইহিস সালাম তার প্রতি যে অনুরক্ত এবং স্নেহপরায়ণ ছিলেন, ভালোবাসা দেখাইছেন, এগুলো সব, এবং পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নযোগে কী দেখছেন, এবং পরের স্বপ্নের বিবরণ দেওয়ার ক্ষমতা অর্জনকারী বা ওহী ধারণকারী রাসূল হিসেবে তিনি কি কি কর্মগুণে গুণান্বিত ছিলেন, সেই বিষয়ে সমগ্র কোরআনটা, সমগ্র এই গল্পটাই আসলে মানুষের জন্য এক শিক্ষণীয় ঘটনা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ এজন্যই বলছেন যে আপনি এই বিষয়ে জানতেন না মানে এই গল্প কিন্তু চালুই ছিল। ইউসুফ আলাইহিস সালামের গল্প তখন ইহুদি নাসারাদের জন্য স্মরণীয় এবং বরণীয় ছিল, কিন্তু সেই গল্পের মধ্যে অনেক এই মন্ত্রমুগ্ধকর বা অনেক চাকচিক্যপূর্ণ কথাবার্তা ছিল, বানোয়াট গল্প ছিল, কাহিনী ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন আমি উত্তম গল্প বলতেছি। তার মানে এখানে রাসূলকে উদ্দেশ্য করে এই জন্য বলা, এবং এই আয়াত থেকে আমাদের এটা একটা শিক্ষা নেওয়া যে আল্লাহ যা বলেন সেটাই হচ্ছে উত্তম এবং সেটাই হচ্ছে সত্য। আর যেই গল্প সম্পর্কে আমাদেরকে মানুষেরা বলে, উপন্যাস হিসেবে গল্প আকারে বলে, বানোয়াট কাহিনী বলে, ধরেন রাসূলদের কাহিনী বলে, নবীদের কাহিনী বলে, কিন্তু সেগুলা কিন্তু মানুষের তৈরি রচিত, মানুষের তৈরি গল্প, ফাঁদ। তো আল্লাহ যা বলেন সেটাই হচ্ছে সত্য।
এই জন্য আল্লাহ বলছেন যে নাহনু নাকুসু আলাইকা হাসওয়ানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাজাল কুরআনা, মানে কোরআন রূপে আমি, কোরআন এবং ওহি রূপে আপনার নিকট আমি এক উত্তম গল্প বর্ণনা করতেছি। তার মানে এই কোরআন থেকে আমরা যেই গল্পটি শুনবো, অতীতের কাহিনী হোক বা আগামীর ভবিষ্যৎবাণী হোক, অথবা বর্তমানের জন্য শিক্ষণীয় ঘটনা হোক বা সত্যের উপদেশ হোক, সবই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এক ওহি। এই ওহিটাই হচ্ছে প্রকৃত সত্য, এবং এই সত্যের উপর নির্ভর করেই আমাদেরকে যাবতীয় সত্য মিথ্যা বা চর্চা করতে হবে, এবং সত্য মিথ্যা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মানে সত্য মিথ্যাকে চিনে নিতে হবে এই কোরআন দ্বারা। সেটা তো আমরা আবার সূরা কাহাফের কয়েকটি আয়াতও পাইছি, যে ওই কাহাববাসী এই কয়েকজন যুবক যে পাহাড়ের পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিল, সেই ঘটনা সম্পর্কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল যে ইহুদিরা বা কাফিররা, যে আপনি বলেন তো কতজন যুবক এখানে ছিল। তো তার উত্তরে এই ওহী এসছে রাসূলের উপর, এবং ওই উত্তরে আল্লাহ তাআলা কিন্তু খুব চমৎকারভাবে সেই জবাবগুলো দিয়ে দিয়েছেন। কতজন ছিল এটা কিন্তু আল্লাহ বলেন নাই। অবশ্য প্রশ্নটা কাফিরদের এটাই ছিল, যাতে রাসূলকে বিব্রত করা যায়, এম্বারাস করা যায়। কিন্তু রাসূলকে উদ্দেশ্য করে ওই আয়াতটা আসছে ঠিকই, কিন্তু কতজন যুবক ছিল আল্লাহ কিন্তু এটা ফলাও করেন নাই। তার মানে আল্লাহ তাদের যুবক কতজন ছিল এটা বললো, তারা বিশ্বাস করতো না। যদি বলতো 7 জন, যদি বলতো 6 জন, তাহলে তারা বলতো না না, 6 জন না, 7 জন না, আরও বেশি বা আরও কম। কিন্তু আল্লাহ তাআলা তাদের মনের কথা জানে, এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলছে, তারা বলবে যে 6 জন ছিল এবং পাশে এক কুকুর ছিল। তারা বলবে যে 7 জন ছিল, তাদের সঙ্গী এক কুকুর ছিল। তারা বলবে 8 জন ছিল, তাদের এক সঙ্গী কুকুর ছিল। এভাবে আল্লাহ তাআলা বইলা বুঝাইছে যে তাদেরকে আর কি বলবো, ওদের উত্তরের জবাবে শুধু এটাই বলবো। কিন্তু ওরা যে গল্প ফাঁদ তৈরি করছে, তার সেই গল্পের থেকে আমার গল্প শোনেন। তারা কি 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 জন্য ছিল, কত বছর ছিল, সব আল্লাহ তাআলা এখানে আয়াতে বর্ণনা করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে বুঝায়া দেন যে যা কিছুই জানতে চাও, যে বিষয়ে তোমাদের সমস্যার সমাধান চাও, সেই সমাধান কিন্তু এই কোরআনে আমি দিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনের ফুরকান সূরার মধ্যে 33 নম্বর আয়াতে সুন্দর চমৎকারভাবে আল্লাহ বলে দিয়েছেন যে তারা তোমার কাছে যে সমস্যাগুলোই নিয়ে আসুক না কেন, এর সঠিক সমাধান এবং উত্তম বর্ণনা, বিশদ বর্ণনা আমি দিয়ে থাকি। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিলা, মানে আমি চমৎকার এবং সুন্দরতম তাফসিল করে দেই, ব্যাখ্যা করে দেই। পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যে এমন কোনো সমস্যা তারা আপনার নিকট নিয়ে আসে না যে সমস্যার সমাধান, চমৎকার সমাধান এবং ব্যাখ্যা আমি দেই না। এবং সূরা বনী ইসরাঈলের 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনা লিয়াযাক্কারু ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা, আমি এই কোরআনে এমন কোনো বর্ণনা বাদ রাখি নাই যা আমি করি নাই, বরং এই বর্ণনা শুনে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালায়। আবার সূরা ইয়ের মধ্যে বলা হয়েছে, এই জুমারের 27 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি মানুষের জন্য এই কোরআনে সমস্ত কিছু বর্ণনা করেছি যাতে তারা এ থেকে উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণ করাটাই আমাদের আসল, এবং উপদেশ কার উপদেশ নেব? একমাত্র আল্লাহ তাআলার উপদেশ নেব। আর যে কথা দিয়ে শুরু করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে জানতেন না, রাসূলকে জানানো হওয়ার পরেই তিনি রাসূল হয়েছেন, এই ওহী আসার পরে রাসূল হয়েছেন। এবং ওহী আসার পূর্ব পর্যন্ত রাসূল আসলে রাসূল না, রাসূল শুধু সাধারণ মানুষই ছিলেন। তো সুতরাং ওহীটাই আছে আসল, ওহী তার উপরে এসেছে বলেই রাসূল, এবং রাসূলের উপর ওহী এসেছে বলেই আমরা মুমিন।
এবং এই ওহীকে আমরা ধারণ করলেই আমরা মুমিন হতে পারবো, আমরা মুত্তাকি হতে পারবো, সেভাবে জীবনযাপন করতে পারবো। আর যদি ওহীকে বাদ দিয়ে মানুষের কথা শুনি তাহলে সেখানে আমাদের ঝগড়াঝাঁটি এবং সংঘর্ষ ছাড়া কিছুই পাওয়া যেত না। আর যদি কোরআনের সত্যকে ধারণ করি তাহলে রাসূল যেমন অনবহিতদের একজন হয়েও বিশাল পণ্ডিত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে জ্ঞানে গুণান্বিত করেছিলেন এবং হিকমা দিয়েছিলেন, তদ্রূপ আমরাও যদি এই ওহী ধারণ করি তাহলে রাসূলের মতো করেই আমরা ওহীকে ধারণ করব এবং রাসূলের মতো করেই জীবনযাপন করতে পারবো। এটাই বলা হয়েছে 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত, অর্থাৎ সূরা শুআরার 52 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা। আর এভাবেই আমি আমার রুহকে নির্দেশনা স্বরূপ আপনার উপর ওহী করেছি। ঠিক আছে, এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাবু আলা আল ইমানু। এর আগে আপনি তো জানতেন না যে কিতাব কি, ইমান কি। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, আমি আপনার যতদিন না ওহী আপনার উপর দিছি ততদিন আপনি জানতেন না কিতাব কি, ওহী কি এবং এই রূহ কি। রূহ হচ্ছে যে আল্লাহর এক নির্দেশনা, মানে আল্লাহর নির্দেশনাগুলোই রূহ। এই আয়াতটাও একটু রূহ, এই কোরআনও একটা রূহ, আল্লাহর রূহ। তাহলে আমরা কি জানলাম? রাসূলকে যেমন করে বলতেছে আপনি জানতেন না এর আগে, এই ওহী আসার আগে কিতাব কি, ইমান কি, তেমনি আমরা এই আয়াতটা পড়া জানা নেব যে আরে আমরাও বোধহয় জানি না। অবশ্যই আমরাও তো জানি না এই কিতাব কি, রূহ কি, এই ওহী কি, এই ইমান কি। আমরা শুধু মুখে এসে বলি ইমান আনছি, ইমান আনছি। আসলে ইমান জিনিসটা যে কি, এটা রাসূল যেমন কিতাব আসার আগে জানতেন না, তেমনি আমরাও কিতাব আসার আগে জানি না। আমাদের কাছে কিতাব আছে, কিন্তু কিতাবটা তো আমি ধারণ করি নাই, আমি তো পড়ি নাই। পড়লে সে বলতে পারবো আমার কিতাব আইছে আমার কাছে। আমাদের নিজের মধ্যে কিতাব আনতে হবে, তাইলে বুঝতে পারবো। আল্লাহ যেমন রাসূলরে বলতেছে সরাসরি, তখন আমাদের কাছে অনুভূতি আসবে যে আমার কাছেও আসতেছে ওহী। ঠিক আছে, এটা পাঠ করলে মনোযোগ দিয়ে বুঝার, আল্লাহর কাছে চাইয়ে আনতে হবে যে আল্লাহ এটার বুঝ আমাকে দাও। তো আল্লাহ যখন বুঝ দিয়ে দেব তখন আপনি বুঝবেন, ও মা কুনতা তাদরি, মা কুনতা তাদরি, এর আগে আপনি তো জানতেন না। হ্যাঁ, মা কুনতা তাদরি, এই তাদরি শব্দটা কিন্তু ইউদ্রিক শব্দ থেকে আসছে। ইউদ্রিক হচ্ছে আয়ত্ত করা, এটা শুধু জানা না। এখানে অনুবাদে জানা বলা হয়েছে, কিন্তু ইউদ্রিক থেকে আইছে মানে আয়ত্ত করা। যেমন সূরা আনআমের 104 নম্বর আয়াতে বলা হয়েছে, 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে, সরি 102 নম্বর আয়াতে বলা হয়েছে যে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ জ্ঞান দৃষ্টিকে আয়ত্ত করতে পারেন, আল্লাহ দৃষ্টিকে আয়ত্ত করতে পারে। এই যে আমরা যে চোখে দেখতেছি, এই এই দৃষ্টিকে আল্লাহ আয়ত্ত করতে পারে। আর কিন্তু দৃষ্টি আল্লাহকে আয়ত্ত করতে পারে না। আল্লাহ চিন্তা করেন, তাহলে এই দৃষ্টিটা হচ্ছে কি আল্লাহ আয়ত্ত করতে পারে। আয়ত্ত শব্দটা ওই জায়গায় আছে ইউদ্রিক বা তুদ্রিক। তাহলে এই তুদ্রিক থেকে মা কুনতা তাদরি, এটা আসছে সূরা 42 নম্বর আয়াতের 52 নম্বর আয়াতে, যে আপনি জানতেন না। এখানে আসলে আপনি জানতেন না, না, এটার অনুবাদ হবে আপনি আয়ত্ত করেন নাই। তার মানে ইমান কি, কিতাব কি, এটা আয়ত্ত করার ব্যাপার। এটা আমাদের আয়ত্ত করার মতো সক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য এখানে তাদ্রি শব্দটা আসছে, মা কুনতা তাদ্রি, এর আগে আপনি তো আয়ত্ত করেন নাই ইমান কি, কিতাব কি। রাসূল ঠিক ইমানের কথা শুনছে তার কওমদের কাছ থেকে, যেই পরিবেশে তিনি বড় হয়েছেন, মানুষের কাছে জানছে ইমান কি, কিতাব কি, কিন্তু আল্লাহ যেভাবে জানাইছে সেটা হচ্ছে আয়ত্ত করা। এর আগে তো আপনি জানতেন না, এর আগে তো আপনি আয়ত্ত করেন নাই যে ইমান কি, কিতাব কি। মা কুনতা তাদরি ওয়া মা কুনতা তাদরি ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মিন ইনদ নূরান নাহদি বিহি নূরান নাহদি বিহি মান ইয়াশা, মানে নূরান নাহদি বিহি মান ইয়াশা।
আল্লাহ ইচ্ছা করছেন যে ওয়ালাকিন ওয়ালাকিন জাআলনা, ওয়ালাকিন জাআলনা মানে হচ্ছে কিন্তু আমি করে দিয়েছি, নূরান নাহদি বিহি মানে এর মাধ্যমে, বিহি মানে মাধ্যমে, নূরান নাহদি বিহি হিদায়াতের নূর, আমি এটাকে হিদায়াতের নূর স্বরূপ বানায় দিয়েছি। এই মাকুন্তা নূরান নাহদি বিহি মানিয়াশা, আমার ইচ্ছায়, আমি যাকে যে চায়, মানে মানিয়াশা মানে হচ্ছে যে চায় আর কি। আমাদের মধ্যে যদি আমরা আয়ত্ত করার চেষ্টা করি বা চাই আল্লাহর কাছে, তাহলে তিনি এটা আমাকে নূরের হিদায়াত দিয়ে দিবেন, হিদায়াতের নূর দিয়ে দিবেন। এটা বলতেছেন আল্লাহ, ওয়ালাকিন জাআলনা, কিন্তু যারা চায় তাদের জন্য আমি করে দেই এটা হিদায়াতের নূর। তারপরে আল্লাহ পরবর্তীতে আয়াতে বলতেছে, ও ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি পথ দেখান সেই সমস্ত মানুষকে সরল পথের দিকে। অর্থাৎ আমি যখন এই কোরআনটার এই আয়াতটা, এই কোরআন থেকে ঈমান কি, কিতাব কি, নূর কি, তারপরে ওহী কি, রূহ কি, আমরি বা নির্দেশনা কি, এটা যদি জানতে পারি নিজে কোরআন পড়া সরাসরি আল্লাহর কাছ থেকে, তখনই আমার ভিতরে ওহী আসবে এবং এই রাসূল যেভাবে মানুষকে সঠিক পথে নিয়ে যায়, লাতাহাদি ইলা সিরাতিম মুস্তাকিম, এরকম সিরাতিম মুস্তাকিমের দিকে আমিও ধাবত হতে পারবো এবং খুব সহজে। এটা কিভাবে হয়? এটা আল্লাহ কলবের মধ্যে দিয়ে দেয়। কলবের মধ্যে না আসলে যত জীবন ভরে আপনি কোরআন পড়বেন কিন্তু বুঝবেন না। আর এই কলবের মধ্যে আল্লাহ তখনই আপনাকে দিবে যখন আপনি হকের সহিত কোরআনটা পাঠ করবেন। হকের সহিত কোরআন পাঠ করলে আল্লাহ ঈমান দিয়ে দিবেন। এটা সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা এটা হকের সহিত তিলাওয়াত করে, যাদের উপর আমি এই আয়াত দিয়েছি, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এর প্রতি ঈমান আনে। ওয়ালাকিন্না ওয়া মা ইয়াকফুর বিহি, যারা এটি অস্বীকার করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। অস্বীকার করা মানে হচ্ছে আমি যদি পাঠ না করি সেটাই অস্বীকারের শামিল, আর যদি হকের সহিত পাঠ করি তাহলে ঈমান আনার শামিল। এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে কিভাবে এটা আয়ত্ত করব, কিভাবে আল্লাহ আমাদের এটা কলবে দিয়ে দিবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার এক মহা নিয়ামত। আল্লাহু যুল ফাদলিল আজিম, এটা হচ্ছে অনুগ্রহ। এই অনুগ্রহটা আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হয়। যারা চায় তাকে আল্লাহ দেন। আর চাই মানে আমি কি আল্লাহর কাছ থেকে চাইলে আমি কিভাবে বুঝবো যে চাই? আমি চাই কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমি যদি এই কোরআন থেকে বুঝতে চাই, অর্থাৎ এই কোরআনতে বারবার পুনঃ পুনঃ পাঠ করি, কারণ এটা সরাসরি আল্লাহর কাছ থেকে আসছে। আজকে যদি আপনি একজন বড় আউলিয়া বা বড় একজন হুজুরের কাছে নিজে সরাসরি জানা, আর হুজুরের কাছ থেকে হুইন্যাইছে একজন লোক, হে বলল, তার চেয়ে কি উত্তম না যে সরাসরি আপনি হুজুরের কাছ থেকে যাই জানলেন? এরকম, এবং মহাজ্ঞানীর কাছ থেকেই যাই জানলেন। তেমনি আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে এই ওহিটা দিচ্ছে, সেটা যদি আমরা না এই সরাসরি না পড়ি, না বুঝতে চাই, তাহলে কি আল্লাহ আমাদেরকে দিবেন না। আর আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে এই কোরআনের আয়াত আমাদেরকে দিবেন এবং সেই সক্ষমতা আমাদের আছে। আল্লাহ সেই সক্ষমতা দিয়েই আমাদেরকে পাঠাইছে। সূরা আনআমের 104 নম্বর 105 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে ওয়া কাযালিকা নুসাররিফুল আয়াতি, কাযালিকা নুসাররিফুল আয়াতি ওয়ালিয়াকুলু দারাস্তা ওয়ালিনুবাইয়িনাহু লিকাওমি ইয়ালামুন। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে এটি আপনি এভাবে পাঠ করুন যাতে তারা বলে যে আল্লাহ নিজে এটা তিলাওয়াত করতেছেন আর আপনি এটা পাঠ করে শোনাইতেছেন। এবং এই কোরআন তাদের জন্যই যারা জানে, অর্থাৎ আমি জানার প্রথম সোপানটা যখন পৌঁছে যাব তখন ঠিকই আল্লাহ আমাদেরকে জানায় দিবেন। এই কোরআন এমন এক বিষয় যেটা হয়তো আমি বুঝাইতে পারলাম না, যারা পাঠ করবেন মনোযোগ সহকারে কয়েকদিন বুঝা যাবেন। যখন বুঝা যাবেন তখন মনে হবে যে বীজগণিত পড়ছেন না, ত্রিভুজ পড়ছেন না, জ্যামিতি টেমিতি পড়া যখন
এই সূত্রগুলো বোঝার বোঝার পরে যখন নিজে নিজে অঙ্ক করছেন, তখন একটা অঙ্ক নিজে নিজে সমাধান করে ফেললে যে আনন্দটা পান না, সেই আনন্দ চলে আসবে যখন কোরআন আপনার নিজের ভেতরে চলে আসে। তখন বুঝবেন এক আয়াত থেকে আরেক আয়াতের কী চমৎকার ব্যাখ্যা, আহ কি মজা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন।